এবার ভারতে চীন আখ্যা দিয়ে নিজের দেশের বিএসএফ সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা করেছে দেশটির উগ্রবাদীরা। দেশটিতে কোনোভাবেই থামছে না জাতি ও ধর্মবিদ্বেষী সহিংসতা আর গণপিটুনি। কখনো চীনা, কখনো বাংলাদেশি সন্দেহে হিংস্র হয়ে উঠেছে কিছু গোষ্ঠী। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী দেহরাদুনে চীন আখ্যা দিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ত্রিপুরার যুবক অ্যাঞ্জেল চাকমাকে। তিনি দেহরাদুনে জিজ্ঞাসা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী। ছুরিকাঘাতের পর 14 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন অ্যাঞ্জেল। তার বাবা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ কর্মরত। ত্রিপুরার বাসিন্দাদের মধ্যে যিনি ভারতের সীমান্ত পাহারা দেন, অথচ সেই দেশের মাটিতে তার সন্তানকে বিদেশি বানিয়ে হত্যা করা হয়। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 9 ডিসেম্বর সন্ধ্যায় দেহরাদুনের সেলাইকুই এলাকায় ছোট ভাই মাইকেল জোসের সঙ্গে বাজারে গেলে কয়েকজন যুবক তাদের চীনা বলে জাতি ও ধর্মবিদ্বেষী গালিগালাজ শুরু করে। অ্যাঞ্জেল প্রতিবাদ জানিয়ে বলেন, তারা চীনা না, ভারতীয়। ভারতীয়ত্ব প্রমাণে কি সার্টিফিকেট দেখাতে হবে? এই প্রশ্নই যেন কাল হলো তাদের জন্য। কয়েক মিনিটের মধ্যেই তর্ক রূপ নেয় হিংস্র হামলায়। ছুরিকাঘাতে গুরুতর আহত হন অ্যাঞ্জেল ও তার ছোট ভাই। मेरे को बचाने के लिए आया, फिर भैया को मेरे को कड़ा से मारा, लगा उससे, फिर भैया को उन लोगों ने चाकू मार दिया। ঘাড় ও মেরুদণ্ডে মারাত্মক আঘাতে অ্যাঞ্জেল 14 দিন ভেন্টিলেশনে থাকার পর মারা যান। 27 ডিসেম্বর তার মরদেহ আগরতলায় পৌঁছালে শোক ও ক্ষোভে ফেটে পড়ে গোটা উত্তর ও পূর্বাঞ্চল। পুলিশ জানায়, ঘটনায় 6 জন অভিযুক্তকে শনাক্ত ও 5 জনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত যজ্ঞ অবস্থি এখনও পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি নেপালে পালিয়ে যান। কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, মোদী সরকার কেন এখনো পর্যন্ত কঠোর কোনো ব্যবস্থা নিতে পারছেন না। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড নতুন নয়, বরং ভারতের পরিচিত চিত্র। এর আগেও বাংলাদেশি সন্দেহে একাধিক মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। কখনো মুসলিম পরিচয়, কখনো উত্তর পূর্বাঞ্চলের চেহারা দেখেই চীনা তকমা দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। অ্যাঞ্জেলের মৃত্যুর পর ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্র সংগঠনগুলো বিক্ষোভে নেমেছে। জাতিগত ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে আলাদা জাতীয় আইন প্রণয়নের দাবিও উঠেছে। দেশটির সচেতন নাগরিকরা বলছেন, উন্নয়ন আর জাতীয়তাবাদের ঢাকঢোল পেটানো ভারতের বাস্তবতা যেন বরাবরই ধরা পড়েছে রক্তাক্ত লাশে, যেখানে পরিচিত হয়ে উঠেছে অপরাধ আর মানুষ খুন হয়ে যাচ্ছে সন্দেহের বশে। কবে থামবে এমন বর্বরতা? মোরশেদ আলম, বাংলা ভিশন।